স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। প্রতারক চক্রের দখলে জাতীয় পরিচয়পত্র সংশোধন সার্ভার। টাকার বিনিময়ে কর্মকর্তাদের অজান্তে দেশের যে কোনো নাগরিকের নাম, পিতার নাম বা বয়স পরিবর্তন করছে চক্রটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞপ্তি, যোগাযোগ আর মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন করলেও ধরাছোঁয়ার বাইরে চক্রের সদস্যরা। নূপুর মাহমুদের অনুসন্ধান। ২৪ ঘণ্টায় জাতীয় পরিচয়পত্র সংশোধনের ফেসবুকে বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেন মুন্সিগঞ্জের রেদওয়ান। তখন সেবাগ্রহীতা রেদওয়ানকে নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর আতিক মাসুদ পরিচয় দিয়ে জানানো হয় ২৫,০০০ টাকা দিলেই মিলবে সমাধান। ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ পরিবর্তন করা যাবে। হয়েছেও তাই। জন্ম তারিখ পরিবর্তন করে দেওয়ায় আতিক মাসুদ পরিচয় দেওয়া ওই ব্যক্তির উপর আস্থা পান রেদওয়ান। এরপর এলাকার পরিচিতজনদের পরিচয়পত্র সংশোধনীর কাজও করে দিতে থাকেন আতিক মাসুদ পরিচয় দেওয়া ওই ব্যক্তিকে। কিন্তু সন্দেহের দানা বাঁধে বেশ কয়েকজনের কাছ থেকে পরিচয়পত্র সংশোধনের কথা বলে টাকা নিয়ে টালবাহানা করায়। ফোনে যোগাযোগ করলে জানান নির্বাচন কমিশনের কাছে তিনি ৩০৫ নম্বর রুমে ব্যস্ত আছেন। এক পর্যায়ে রেদওয়ানের ফোন ধরায় বন্ধ করে দেন। তার সাথে কন্ট্যাক্ট ছিল ২৫,০০০, সে আমার কাছ থেকে ২০,০০০ টাকা নেয়। ২০,০০০ নেওয়ার পরে সে কাজটা করে না করার পরে তারপরে যখন আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই, কাজটা করেন না কেন বলতে চাই, তখন আমাকে সব জায়গায় এসে ব্লক করে দেওয়ার পরে আমি তার সাথে সাক্ষাৎ করার জন্য চেষ্টা করি, আর সাক্ষাৎ করতে পারি না। দেখা করার চেষ্টা করছিলাম, বলছিলাম, সে বিভিন্ন ধরনের সমস্যা দাঁড় করাইছে, এটা সম্ভব না, আপনি আসলে আমাকে পাবেন না। ডাটা এন্ট্রি অপারেটর পরিচয় দেওয়া আতিক মাসুদের খোঁজে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের ৩০৫ নম্বর রুমে যায় ডিবিসি নিউজ। তবে এই নামে কেউ নেই। এখানে কর্মকর্তারা জানান ভুয়া আতিক মাসুদের খপ্পরে পড়ে অনেকেই প্রতারিত হয়েছেন। ৩০৫ নম্বর রুমের কথা হচ্ছে ৩০৫ নম্বর এই বিল্ডিং না, ওই বিল্ডিং তা বল। আপনার নাম্বার নিয়েছি, নাম্বার নিয়ে ছবিও দেখায়, ছবি দেখায়, তারপর নাম্বার দেওয়া যায়, নাম্বার দিয়ে ফোন দিয়ে আমরা কথা বলার চেষ্টা করি কে লোকটা। ডিবিসি নিউজের হাতে আসা নির্বাচন কমিশনের এক তদন্ত প্রতিবেদন বলছে সিলেট, ফরিদপুর ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার ইউজার আইডি থেকে সংশোধন হচ্ছে এসব পরিচয়পত্র। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না অভিযুক্ত কর্মকর্তারা। তথ্য বলছে প্রতিটি পরিচয়পত্রের সংশোধনের ক্ষেত্রে চক্র বা হ্যাকাররা কর্মকর্তার ইউজার আইডিতে ঢুকলেও আপডেট করার সময় ওটিপি যায় কর্মকর্তার মোবাইলে। আর কর্মকর্তার ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড ছাড়া মোবাইল ফোন থেকে কারো পক্ষে ওটিপি পাওয়া সম্ভব না। অথচ যেসব ইউজার আইডি থেকে প্রতারক চক্র এনআইডি সংশোধন করেছে সেসব আইডিধারীদের দায়মুক্ত দেওয়া হয়েছে। তাহলে কি চক্র আর জড়িত কর্মকর্তাদের রক্ষা করতে চায় নির্বাচন কমিশন? জানতে সংশোধন অনুবিভাগের মহাপরিচালকের মুখোমুখি ডিবিসি নিউজ। ৩ জন আরইও তারা আমাদেরকে লিখিতভাবে জানায় যে তাদের আইডি থেকে তাদের অগোচরে কিছু আইডি সংশোধন হয়ে গেছে, তাদের কাছে কোনো তথ্য আসেনি। আমাদের আইটির লোকজন বলছে এটা হতে পারে না, কারণ ওই কারেকশনটা করতে হলে তার কাছে একটা ওটিপি যাবে, কিন্তু আরইও জানে না। আমার সিস্টেমের লোকজন হয়তো সিস্টেমটা জানে, সে ওই ওটিপিটা ওইখানে না পাঠিয়ে এইখানে পাঠাইতে পারে কিনা, পাঠিয়ে সে ওই কলা কৌশলগুলো করে নিতে পারে কিনা, এইটা চেক করার জন্য দিয়েছে, ওইটার আমরা ব্যবস্থা নিচ্ছি। প্রতারক চক্রের জালিয়াতি বন্ধ করা না গেলে দেশের প্রতিটি নাগরিকের জাতীয় পরিচয়পত্র থাকবে হুমকিতে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর খিলগাঁওয়ে আগুনে পুড়েছে 16টি প্রাইভেট কার ও 60টি মোটরসাইকেল, কয়েকটি গ্যারেজ ও 2টি সমিল। ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের চেষ্টায় প্রায় 2 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় প্রাইভেট কার ও মিলের মালিকরা পুড়ে যাওয়া জিনিসপত্র সরিয়ে নিয়ে যাচ্ছেন। সবকিছু হারিয়ে নির্বাক এসব মানুষরা। তবে কি পরিমাণ সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। ফায়ার সার্ভিস বলছে শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে প্রথমে 2টি ইউনিট কাজ শুরু করলেও পরে একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। রাত 9:35 আগুন নিয়ন্ত্রণে আসে। 3-4টা গাড়ি আমার এই জায়গায় ছিল, আরেকটা গাড়ি আছে আমার ভিতরে, হেডও দেখেন পুরা চাই, আমাদের কাছে কিছুই নাই। আমার 6টা গাড়ি পুরা গেছে, আবার মোটরসাইকেল আছে আমার 4টা মোটরসাইকেল পড়ছে। ওই যে সামনে রমজান আছে, কিভাবে চলবো দাদা? এই গাড়ির মালিকদের সাথে তারা আমরা কি কথা বলবো, এর কোনো ভাষাই নাই আমাদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী হাসিব পান্থ।
হাসিব, এর আগেও আপনি জানিয়েছিলেন যে আসলে ঠিক কোথা থেকে আগুনটা লেগেছে, সমিল নাকি গ্যারেজ, এটা নিয়ে স্পষ্ট না। তো আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতি নিয়ে ফায়ার সার্ভিসকে আনুষ্ঠানিকভাবে কিছু জানিয়েছে কিনা, আর ক্ষতিগ্রস্তরা বাকি বলছেন। সাথী যেমনটি বলছিলেন, আসলে আগুন লাগার স্পষ্ট কারণ কিন্তু এখনো কিন্তু স্পষ্ট না। কেউ বলছে যে আসলে এই গ্যারেজের পাশে যে বিদ্যুতের যে বড় একটি ট্রান্সমিটার ছিল সেই জায়গার স্ফুলিঙ্গ থেকে হয়তো বা আগুন লাগতে পারে। পাশাপাশি আবার অনেকে বলছে যে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগতে পারে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ যদি বলি, সেই ক্ষেত্রে প্রায় 16টি গাড়ি এবং 7টি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গিয়েছে। এছাড়াও এখানে 20টি গ্যারেজ মতো ছিল, যে গ্যারেজের আসলে হিসাব বই বা তাদের যে অফিস রুম, সেই অফিস রুমের মধ্যে জিনিসপত্র কিন্তু পুড়ে গিয়েছে। কথা বলেছিলাম আমরা এখানে যে সকল গ্যারেজ মালিকেরা ছিলেন তাদের সাথে, আমরা একজনকে দেখেছিও যে তিনি প্রায় মূর্ছা যাচ্ছেন, অর্থাৎ তার প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছেন। এছাড়াও আমরা একটু যদি বলি আপনাদেরকে যে এখন পর্যন্ত কিন্তু আসলে তারা তাদের উদ্ধার কার্যক্রম যে, অর্থাৎ ভেতরের যে এই যে সকল গাড়িগুলো রয়েছে, এই সকল গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ, এই গাড়িটি যদি আমি বলি, এই গাড়িটি গত পরশুদিন যে মালিক ছিলেন প্রায় 30 লক্ষ টাকার গাড়ি এখানে নতুন আনার পরেও কিন্তু আসলে সেই গাড়িটি এখানে ছিলেন, ছোট একটি কাজ করার জন্য এনেছিলেন, সেই গাড়িটি পুড়ে গিয়েছেন। তারা চিন্তায় আছেন আসলে কি জবাবদিহি করবেন সেই সকল মালিকদের কাছে। এদিকে আমরা আরেকজনকে পেয়েছি সরাসরি, তার সঙ্গে একটু কথা বলবো যে কি পরিমাণে আপনার এখানের ক্ষয়ক্ষতিটা হয়েছে, অর্থের কি পরিমাণ ক্ষতি হয়েছে। আমার এখানে 6টা গাড়ি পুড়ে গেছে, একদম 7টা ছিল, একটা গাড়ি বাই করতে পারছে, আর 6টা গাড়ি পুড়ে গেছে। তার ভিতরে সব কটাই এলো মনে করেন যে নিউ শেপের গাড়ি। একটা গাড়ির একটা আছে 32 লাখ, একটা আছে 22 লাখ, দুইটা আছে 22 লাখ, আর এখানে আছে 18 লাখ, এখানে আছে 17 লাখ, আর ভিতরে আছে একটু কম দামে। এখন আমরা আপনাদের মানে সরকারের কাছে আবেদন করবো যে আমাদের জন্য কিছু সহযোগিতা যদি করে, তাহলে হয়তো আমরা ডাল ভাত খেয়ে বাঁচতে পারবো, নাহলে এইভাবে গুইটা খারানোর মতো আমাদের অবস্থা বর্তমানে নাই। মানে আমার যা ছিল, আমার নিজস্ব যন্ত্রপাতি সব আপনার একটা শুয়ের সুতাও বন্ধ বাই করে পারবেন এর ভিতর থেকে। এই মালিকদেরকে আমরা কি বুঝ দিব, মানে আমাদের কাছে কোনো বলার এখন কোনো ভাষা নাই, মানে ভিতর থেকে এখন আসে। মানে আমরা বলবো যে মালিক যে এই জিনিসটা আপনি দিয়ে গেছেন কমপ্লিট করার, আমি এখন কিভাবে তার কাছে জবাবদিহিতা করবো, এখানে ছিলাম না। সাথী, আপনাকে আসলে আমরা দেখাচ্ছিলাম আসলে পুরুষের চোখের পানি কতটা কষ্ট পেলে আসলে বের হয়। আমরা সরাসরি যুক্ত করেছিলাম খিলগাঁও তালতলা মার্কেটের পাশে, যেখানে গত রাতে কিন্তু খিলগাঁও অগ্নিকাণ্ডের একটি বড় ঘটনা ঘটেছে। সেই দুর্ঘটনায় কিন্তু পুড়ে গিয়েছে 20টি গ্যারেজ এবং 20টি গ্যারেজের 16টি গাড়ি সহ 7টি মোটর বাইক। যারা মালিকরা ছিলেন গ্যারেজের, যারা ওয়ার্কশপে মালিক ছিলেন, তারা কিন্তু আসলে তাদের বলার ভাষা এক পর্যায়ে নাই। তারা এখন কি করবেন সেই বিষয়ে কিন্তু নিশ্চয়ই হাসিব, এবং তখন মানুষের মাঝে কিন্তু যারা ছিল তাদের মাঝে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক ধন্যবাদ আপনাকে। এদিকে রাজধানীর বনানীর করাইল বস্তির আগুনে পুড়ে গেছে বেশ কয়েকটি ঘর। শুক্রবার রাত 1:15টার দিকে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। খবর পেয়ে প্রথমে 5টি ও পরে ফায়ার সার্ভিসের আরও 3টি গাড়ি যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যদের তৎপরতায় আশেপাশে ছড়ানোর আগে নিয়ন্ত্রণে আনে বস্তির আগুন। বস্তিতে বসবাসকারী অনেকেরই আগুন নিয়ন্ত্রণের প্রশিক্ষণ থাকায় বড় দুর্ঘটনা হয়নি বলে মন্তব্য করেছেন ফায়ার সার্ভিস বলেন, পরবর্তী তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যায়নি। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।